আসসালামাইকুম, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। মুখে আমার বাদাম, কথা বলতে মুখে বাজছে, বাদাম খাইতেছি, ভাবছি তাই। আর এই যেখানে দেখো আমার হাজবেন্ডের ভালোবাসা, ভালোবাসা কি হাজবেন্ডে অনেকেই ভালোবাসে, কিন্তু ফ্যান না ছাইরা হইলে এই শীতের দিনে মনে করো আমার মাথায় প্রেশার উঠে যায়, গরম উঠে যায়, আমি চুপে চুরি করে ফ্যান ছাড়ি। আর ফ্যান ছাড়লে হ্যাঁ বেশি শীত লাগে। কম্বল লোক তো লোক মনে করো আর শীত লাগেই। আর আমি শুধু একটু পাতলা কম্বল গায়ে দিই, এটাই আমার গরম উঠে জায়গা। আমি আবার মনে করো ফ্যান ছাড়লে তো আমার মশা কামড়ায় না। এই যে দেখো, আমি দুদিন ধরে হেয়ার লেগে আমি ফ্যান ছাড়ি না। আমি থাক ফ্যান কষ্ট হয়, ফ্যান ছাড়ুন না। আমি ফ্যান বন্ধ করে শুই। ওখানে দেখো এমন অবস্থা। আর কালকে রাত্রে মনে করো দেখা তোমার ভাইয়ারা যে তোমার চেহারা এমন পুলা পুলাকে, আমি কই এটি সব আপনার ভালোবাসা। আমার ভালোবাসা এদিকে আমি কি আপনার ভালোবাসা মানে মশার ভালোবাসা। এই যে আপনার ফ্যান ছাড়তে পারি না, আপনার কষ্ট দেখা শীত বেশি লাগে, এই মশায় আমার দেন এই যে অবস্থা করে থুইছে। তো বন্ধুরা কেমন হয়েছে এই যে মশার কামড়টি আর ভালোবাসা, তো ওই যে তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাদাম খাইতেছি, তোমাদেরও দেখাবো কি বাদাম খাইতেছি। আর মনীষা আমাকে বলছো আপু শুভ সকাল, ধন্যবাদ তোমাকে শুভ সকাল বলার জন্য। আর আমার আরও আপুরা আছে, বন্ধুরা আছে, ভাই বোনেরা আছে, ভাগ্নিরা আছে, সবাইকে শুভ সকাল। সবাইকে আমার এত এত ভালোবাসা। আর তোমরাও আমাকে ভালোবাসা দাও, তোমাদেরও আমি ভালোবাসা দিই। আর তোমরা যে যেখান থেকে দূর থেকে বা কাছে থেকে দেখতাছো, আর আমার এই যে কথা মুখে বাইজা যায় বা উলুট পালট, তো তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে লাগে, আমার নিজের কাছে একটু শরম শরম লাগে। কিসে? হ্যাঁ, এটা গেলাস দেবো, এটা গেলাস কত রং করে আমার সোনা পাখিরা। গেলাস লাগু পাও না? ওই ঘরে একটা গ্লাস আছে, মেলামেনের গ্লাস। হ্যাঁ, তো বন্ধুরা দূরে বা কাছে থেকে যারাই দেখতেছো আমাকে এত এত ভালোবাসা দাও, তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ মাইনি, তোমাদের কাছে আমি অনেক ঋণী। তোমরা যদি আজকে আমাকে ভালোবাসা না দিলতা তাহলে আমি এত দূর আসতে পারতাম না। আর তোমাদেরকে আমি ভালোবেসে যাব। আর এই আপুটাকে তোমরা ভালোবেসে যেও, ইনশাল্লাহ আরও একটু এগিয়ে নিও। তো আমিও সবাইকে এগিয়ে নেব, সবাই পাশে থাকবো। তো আসো এখন সকাল, কিছু হালকা পাতলা খাবো। আর কি করব আজকে তোমাদের সাথে শেয়ার করব, মজাদার খাবার আছে। তোমরা খেয়েছো কিনা জানি না, কিন্তু আমি আজকে এটি বানাবো, তোমাদের দেখাবো। মনে চাইলে একদিন বাসায় এটা করে দেখবা, খাবা, ভালো লাগবে। তো আসো কি করব, কি বানাবো দেখাবো, আমার সাথেই থাকো। লাইক করেছো? লাইক না করলে এক্ষুনি করো। আর আমার নতুন যারা বন্ধুরা আছো তোমরাও আমাকে লাইক করে দিও। আর সুন্দর করে কমেন্ট করবা, যাতে ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে। তাহলে আমার সাথেই থাকো। এই যে এই জিনিসটা তো সবাই চিনো, সবাই খাও, ভালো লাগে। এই এই বাদাম দিয়ে ভালোবাসা হয়। মানুষের সবসময় ভালোবাসা করতে গেলে মার্কেটে যে আগে বাদামটা খাইয়েই ভালোবাসা করে। তুমি আবার কোন ভালোবাসা আরম্ভ করলা? তো বাদাম খেয়েই ভালোবাসা করে আর ফুল দিয়ে ভালোবাসা শুরু করে। তো আমি আজকে তোমাদের সাথে ভালোবাসা শুরু করব বাদাম দিয়ে। তো বন্ধুরা আমি আজকে এই বাদামগুলো দিয়ে ভর্তা বানাবো, খুব মজাদার একটা, খুব ভালো লাগবে। তো আমি ভর্তাগুলো বানাতে কি কি লাগবে না লাগবে তোমাদের দেখাবো। তো আমি এগুলো রেডি করব, আর আমার সাথেই থাকো, দেখতে থাকো, আর বাদামগুলোও দেখতে থাকো, ঠিক আছে? তো আমার সাথেই থাকো। তো বন্ধুরা ভর্তা বানানোর আগে একটু ভর্তার বাদামটা ট্রাই করি। খুব মজা।
বন্ধুরা খুব ইয়ামি, ভালো লাগে। এই তো স্পাইসি কোরিয়ান নুডলস। এগুলো কি ঝাল হয় না মিষ্টি, কোনটা? ঝাল ঝাল। এই যে ওরা এগুলো সবাই খাইবো, রান্না করবে এখন। হ্যাঁ কপাল রে ঘুরা আলু। তো ছোট ছেলে বাজার নিয়ে আসলো। দেখছো কত এত জল পড়ে। 20 টাকা না 30 টাকা 30 টাকা আছে এক পাবে এক পাবে দেখছি একটা খাপুন মানে। বন্ধুরা দেখো ছেলে ছোট ছেলেরা যা বাজার করা শিখাইতাছি। ডিম আনতে কইছি 3 আলি নিয়ে এসে 2 আলি, আমার কয় 1 আলি। 1 আলিও চিনে না, 2 আলিও চিনে না, কারে কয়। তো পড়ালেখা করে মাঝে মাঝে ওরা দিয়ে এখন বাজার আনে, ওরা শিখাইয়া ওর অঙ্করিটা হিসাবটা বোঝানোর লেগে আর কি ওরা বাজার করাই টুকটাক, যেতে অঙ্কেতে পারে। তো এটা আমাদের বাজার টুকটাক বাজার ছোট ছেলে নিয়ে আইলো। এই যে ছোট ছেলে সমোসা নিয়ে আইছে, দেখছেন করে কি দেখছেন। ওরা সবসময় আমার বাগেরটা না খেলে ওর কাছে ভালোই লাগে না। বন্ধুরা দেখি কি করে ওরা, দেখছেন দেখেন এরকম পোলার বউ আছে কেউর ঘরে। দেন রানতে রানতে চুলার উপরে বয়া পড়ছে খাইতে, আর পা ঝুলাইতেছে খাইতেছে। আমি না কইছি খাওয়া খাদ্য কম খাইবা, হ্যাঁ ঠান্ডা খারান যায় না, ওটার উপরে বয়া বয়া খাইতেছে। আর ওই যে কম কম খাইবা, একটু হরি গো মাইনে মাইনে চলবা, কম কম খাইবা, খাইতে খাইতে একটা চুলার উপর থেকে খাইতেছে। দেও বন্ধুরা খাইতে খাইতে চুলার উপর উঠে গেছে গা। কম খাইবা, বাপের পেট খাও নাই বেশি বেশি। দেন খাওন দেয়নি কা, তারপরে আবার কাকে আমি খাইতাছি বলে খাওয়া শেষ কইরা ওখানে কয় খাওন দেই নাই। দেখছো আমার খাওনি দেয়নি, দেখছো এটা খালি মিথ্যা কথা কইতাছে। এই যে দেখো লুডু যে খাইছে, তেল ধইনা পাতা মইনা পাতা সব লেগে রইছে। এইটা আমার মাইয়া খাইছে, আমি মাইয়া খাইছে। আমি খালি চা চা দেখছি, আমার মাইয়া খাইছে আমি দেখছি না। বন্ধুরা তোমরা সাক্ষী আছো না, ওরা যে খাইছে ওই যে এনে বইবে খাইছে, সাক্ষী তো আছো। যে বন্ধুরা আমি বাদামগুলো আমরা তিনজনে মিলে ছিলে নিতেছি, তো খুবই ভালো লাগতেছে। আর বাদামটা দেখছেন দেখেন খালি খাই খাই। এই যে বাদাম খাইলাম, বাদাম খাইয়া সে বাদামের ভর্তাটা আমার কমাই দিব, দেখছেন দেখুন কেমন মিষ্টি না তিতা। বাদাম তো বাদামি না, আসলে বাদামটি মিষ্টি। তিতা না মিষ্টি, এটাই তো খায়া টেস্ট করার লাগে না। উনি বাসতাছে নাকি হ্যাঁ বাসতাছে। আমরা এত সুন্দর করে বাইছে না, এটা মনে হয় অনেক মা মা এই যে কি খাও তোমরা? চকলেট খাইতাছে কই উল্টা পাল্টা। ফারহানা বাবা এসে বাবা এসে আবার বলো আবার বলো আবার বলো, আবার নাস্তা দাও, আবার বলো চলে যাব ঘরে রাখো যাও, আবার বলো নাস্তা দাও, বাবা এসে একটু নাচ দাও। ওখানে যেতে না যেতে গেছে গা। ওর বাবা আসলে এইভাবে নেচা দেয়, বাবা এসে। তো এই যে আমি সিমগুলো ভালো করে ধুয়ে নিতেছি পরিষ্কার করে। আমি আলু ভর্তা সিম ভর্তা সব একসাথে বানাবো। তো আমি আলুগুলো আগে সিদ্ধ করে নিব, হালকা লবণ দিয়ে
আমি এভাবে কেটে নিছি পাতলা পাতলা করে। এটা পানি উঠে যাবো, এটার ভিতরে বেশি পানি দিতেইব না। আমি আলুটা পোড়া পোড়া করে নিব। তো এই যে এখানে দিয়ে দিলাম আলু আর এই যে সিম। আলু আর সিম একসাথে সিদ্ধ করে নিব। আলু সিম একসাথে সিদ্ধ করে তারপর দিব টমাটোর। এখন আগে আমি আলুটা আর সিমটা একটু ভালো করে সিদ্ধ করে নিই। তো আমি তো সিদ্ধ করতে বসাইছি, এখানে একটু লবণ দিয়ে দিই, তাহলে টেস্টটা ভালো লাগবো। আমি এই যে এটার ভিতরে আলুটার সিমটা সিদ্ধ দিয়ে দিলাম, আর পরে তেল দিব, টমেটো দিব, আর অনেক কিছু দিব, তোমাদের দেখাবো। তো আমি এটা ঢেকে দিই নাই, ঢাকলে সিমের কালারটা নষ্ট হয়ে যাবো, সবুজ সবুজ কালারটা নষ্ট হয়ে যাবো গা। তাই আমি উদামেই এটা রান্না করে নিব। তো বন্ধুরা আমি এই যে এখানে একটা কাঁচামরিচের ঝালও দিয়ে দিলাম ভাইঙ্গে, খুবই ভালো লাগবো। তো বন্ধুরা দেখো আমার এই আলুর থেকে আর সিমের থেকে পানি বেরিয়েছে। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। এই যে দেখো আলুটা সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হইব। পাতলা পাতলা করে কাইটা দিছি, তাই তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে কাঁচামরিচটা আর এই যে ইটা দেখছো কেমন সবুজ সবুজ, আমি ঢাকা দিই নাই, ঢাকলে সবুজটা থাকতো না, তাহলে ভর্তার কালারটা সুন্দর লাগবো না। বন্ধুরা আমার সিমটা আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এই যে এখানে আমি একটু তেল দিয়ে দিব, সাদা তেল। সাদা তেল মানে সয়াবিন তেল, আর কালারিং তেল মানে সরষের তেল। তো সরষের তেলটা আমি দিতাছি না। আর এই যে এখানে দিয়ে দেবো টমাটোর, আমি এই তিনটা একসাথে মিলাইয়া ভর্তা বানাবো। এই তো এটা তো আমি ভাজা ভাজা করে নিব। তো এটার সাথে আবার দিয়ে দিব আমি পেঁয়াজ। তো এই তো এখন এটা আর একটু সিদ্ধ হোক, আমরা এটা ভাজা ভাজা করে নিব। এই তো আমি যে এখানে শুকনা মরিচ আর রসুন তেলে ভাজা নিছি। আর এই তো এই যে এখানে এগুলো সব এখন আমি সিদ্ধ করে হালকা তেল দিয়ে ভাজা ভাজা করে নিছি। এখানে আছে পেঁয়াজ, তারপরে টমাটোর, তারপরে সিম, আলু, এগুলা। আর এই যে বাকিটা হলো যে এখন আমি ভর্তা বানাবো। এখানে কোনো পেঁয়াজ দিব না, ওইখানে আমি পেঁয়াজ দিছি। তো বন্ধুরা আমি এখন এদিকে একটু এই যে ওদিকেও লবণ দিছি, আর এদিকে একটু লবণ দিয়ে আমি এটা বানিয়ে নিব। এই ভর্তার নাম হয়েছে মন পাগল করার ভর্তা, খুবই ভালো লাগে। তো তোমরা বানায়া খাইলে বুঝতে পারবা কীরকম মজা হয়েছে ভর্তাটা, সবজি ভর্তা। তো আমার এই মরিচগুলা হয়ে গেছে। আর এই যে রসুনগুলো আমি বেশি ভাঙবো না, অল্প করে ভেঙে দেবো। এই যে এরকম একটু করে ভাঙবো, ভর্তার সাথে খাইলে খুবই ভালো লাগবো। আর আমি এখন নিয়ে নিব এই যে ধনিয়া পাতাটা। সব একসাথে মিশিয়ে নিব। দেখো কতটা সুন্দর লাগতেছে, ইচ্ছে করতেছে যে এইভাবে খাই। কিন্তু আরেকটা জিনিস আছে, সরষের তেল। ভর্তার মূল মজাই এটা। তো এই যে এখানে আমি এখন এগুলা মিশিয়ে দিব ভর্তা। তো এই যেগুলো আমি সব এক এক করে মিশিয়ে দিব। এখন গরম আছে, এখনো গরম, দেখছো ধোয়া ছুটতেছে। তো এই যে গরম আসলো বলে আমি তো
ঠান্ডা করার লেগে আমি একটু রেস্টে রাখছিলাম। তো আমি এখন ভর্তাগুলো বানিয়ে নিব সুন্দর করে। রিয়া একটু এদিকে তো, এই যে এই টিপ দে, এই যে টিপ দিটা ওইটা ওই। তো আমি ভর্তাটা বেশি মিন করব না, একটু আলাম আলামে রাখবো, খেতে ভালো লাগবো। দেখো আমার তো আলহামদুলিল্লাহ দেখে আমার এখনই খেতে ইচ্ছা করতেছে। এটি ঝাল তুমি খাইতে পারবা না, দেখে খেতে ইচ্ছে করতেছে। তোমাদের কাছে কিরকম লাগছে তোমরাও কমেন্টে জানাও। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেল। তো বন্ধুরা এই তো দেখো আমার সিম আলু দিয়ে টমাটোর দিয়ে ভর্তার রেসিপিটা খুবই আমার কাছে ভালো লাগতেছে। তো তোমাদের কাছে কীরকম লেগেছে কমেন্টে জানাও। আর এটা শীতের দিনে খেতে এত ভালো লাগে, এত স্বাদ লাগে, গরম গরম ভাত দিয়া তো না খাইলেই হয় না। এই ভর্তাটা মনে করো গরম ভাত দা খেলে বেশি ভালো লাগে। তো এই তো আমার ভর্তাগুলো হয়ে গেল। তো দেখো তো বন্ধুরা কীরকম হয়েছে কমেন্টে জানাও। আমার আলু সিম ভর্তা দিয়ে রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কমেন্ট করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। কিছু আপুরা এখন কি করে আমাকে লাইক দেয় না, ভিডিও দেখে লাইক দেয় না। তো আপুরা প্লিজ আমাকে লাইক দিও, কমেন্ট করো। আর আমার ভিডিওটা দেখার জন্য সুন্দর কমেন্ট করো আর শেয়ার করে দিবে ভিডিওটা। তো প্লিজ তোমাদের কাছে আমি বলতাছি অনুরোধ, আমাকে লাইক করবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে। আর যদি কোনো দিক দিয়ে ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো এই তো আমার হয়ে গেছে রেসিপি ভর্তা। তো আজকে এই পর্যন্ত কি, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।